कृष्ण 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 मधुराधिपते मेरे कृष्ण कृष्ण अधरम मधुरम वदनम मधुरम नयनम मधुर। মায়াপুর নবদ্বীপ সিরিজের এই প্রথম পর্বে আমরা দেখব যে কিভাবে মায়াপুর যাওয়া যায়, ওখানে থাকার কি ব্যবস্থা আছে, কি কি দেখার আছে, ভোগ প্রসাদের ব্যবস্থা, নতুন চন্দ্রোদয় মন্দির, আরো অনেক কিছু। সামনে ঘোলাটে জল আর সবুজ জলের ওইখানটা সঙ্গমস্থল। নবদ্বীপের প্রধান নদী ভাগীরথীর সঙ্গে জলঙ্গি নদী মহেশগঞ্জ গাদিগাছার উত্তর সীমায় মিলিত হচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। সামনে ডান দিকে যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছি 5th ফ্লোর, এটাই হলো ঈশ্বরদান ভবন, যেটা আমার বুক করা আছে। এটা খুব সুন্দর বিল্ডিং। এটা অনলাইন বুক করেছি www.visitmayapur.com থেকে। সেকেন্ড ফ্লোরে আমার রুম নাম্বার 1223-তে ঢুকছি। এটা হলো এসি ডিলাক্স টাইপ বি, 2200 টাকা পড়েছে। সিঙ্গেল দুটো বেড আছে। আমরা সবাই লাইনে দাঁড়ালাম। পুরোপুরি কাজ শেষ হলে এই মন্দিরই হবে, মানে টিওবিপি, বিশ্বের দ্বিতীয় উচ্চতম মন্দির বা ধর্মস্থান এবং বৃহত্তম হিন্দু মন্দির। এই হচ্ছে নৃসিংহ ভগবানের সিংহাসন। পুরনো মন্দির থেকেই ভগবান নরসিংহদেব নতুন মন্দিরে শিফট হয়ে যাবেন। বাদিক থেকে যে প্রথম সিংহাসন দেখছেন, ওখানে গুরু পরম্পরা বৈষ্ণব আচার্যগণকে স্থাপনা করা হবে। মিডিলে মাঝখানে থাকবে মহাপ্রভু পঞ্চতত্ত্ব, রাইট সাইড শ্রী শ্রী রাধা মাধব অষ্টসখীজিকে স্থাপনা করা হবে ডান দিকে। লাঞ্চের টাইম হচ্ছে দুপুর 1টা থেকে 3টের মধ্যে। টিওভিপি দেখে এখানে চলে এসেছি। লাঞ্চের আইটেমগুলো হলো ভাত, রুটি, গোলাপ জামুন, পায়েস, কামরাঙার চাটনি, মটর পনির, শুক্তো, আলু পটলের তরকারি, ভেজ ডাল, স্যালাড আর ভেজ পকোড়া আর পাঁপড় পরে দিয়ে গেল। ভজন কুটির, এখানে অখণ্ড হরিনাম সংকীর্তন করা হয়। ভজন কুটির হলো খড়ের কুঁড়ে ঘর, যেখানে প্রথম প্রধান ভবন লোটাস বিল্ডিং নির্মিত হওয়ার সময় শ্রীল প্রভুপাদ 1972 থেকে 1976 সাল পর্যন্ত ছিলেন। শ্রী গুড মর্নিং ফ্রম উত্তরপাড়া রেলওয়ে স্টেশন। আজ 3 আগস্ট 2025 রবিবার। ঘড়িতে এখন ভোর 5:22। আজকে আমি যাচ্ছি 5:56 হাওড়া কাটোয়া লোকাল ধরে 27টি স্টেশন পেরিয়ে নবদ্বীপ ধাম জংশন। সময় লাগবে মোট 1 ঘন্টা 51 মিনিট। ইউটিএস অ্যাপ থেকে একটি পেপারলেস টিকিট কেটে নিয়েছিলাম 30 টাকার। ওখান থেকে ফেরি পার করে যাব মায়াপুর। 3 দিনের জন্য বুক করা আছে ঈশ্বরদান ভবন। একে একে দেখে নেব মায়াপুর এবং নবদ্বীপের সব সাইট সিন। মায়াপুর নবদ্বীপ সিরিজের এই প্রথম পর্বে আমরা দেখব যে কিভাবে মায়াপুর যাওয়া যায়, ওখানে থাকার কি ব্যবস্থা আছে, কি কি দেখার আছে, ভোগ প্রসাদের ব্যবস্থা, নতুন চন্দ্রোদয় মন্দির, আরও অনেক কিছু। সাথে থাকুন। নবদ্বীপ ধাম জংশনে 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে। ঘড়িতে এখন সকাল 8:12। এই যে
ট্রেন ছেড়ে দিল, কাটোয়া চলে যাচ্ছে। 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। আমাদের এখন ফুটব্রিজ দিয়ে ওপরে উঠতে হবে, উঠে 1 নম্বর দিয়ে আমাদের বেরোতে হবে। এই যে সোজা উঠে আমরা 1 নম্বর ওই দিকটাতে যাব, গিয়ে টিকিট কাউন্টারের পাশ দিয়ে ওই যে এক্সিট আছে ওই দিকে বেরোবো। এখন আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে একটা টোটো করে যাব মায়াপুর ফেরিঘাট। ওখান থেকে ফেরি পেরিয়ে মায়াপুর হুলোর ঘাট, ওখান থেকে টোটো করে মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের 4 নম্বর গেটে নামবো। যারা শিয়ালদা থেকে আসবেন তারা শিয়ালদা স্টেশন থেকে কৃষ্ণনগর লোকাল ধরুন, ওখান থেকে নামুন কৃষ্ণনগর রেলওয়ে স্টেশনে, ওখান থেকে হয় একটা টোটো করে চলে আসুন কৃষ্ণনগর বাস টার্মিনাল, সেখান থেকে বাস ধরে 45 থেকে 1 ঘন্টা লাগবে মায়াপুর ইস্কন মন্দির, বা কৃষ্ণনগর স্টেশন থেকে একটা টোটো করে চলে আসুন শরীফগঞ্জের মায়াপুর ঘাট, তারপর জলঙ্গি নদী পেরিয়ে মায়াপুর হুলোর ঘাটে এসে একইভাবে টোটো করে মায়াপুর ইস্কন মন্দিরে চলে আসুন। ঘাট কত? হ্যাঁ, 2 টাকা করে। চলো। কোনটা? কজন? আমি একাই আছি। দুটো ঘাট বড়, একটা ভাস্কর সংঘ। আমরা এখন টোটো করে যেখানে যাচ্ছি সেটাকে প্রাচীন মায়াপুর মহাপ্রভু চৈতন্যদেবের জন্মস্থান ঘাট বলছে। বেশিক্ষণের রাস্তা নয়, খুব কাছে, এখনই পৌঁছে যাব। মায়াপুর ফেরিঘাট টোটো স্ট্যান্ডে এসে গেছি। বুঝতে পারছি যে মায়াপুর ও নবদ্বীপের মধ্যে ব্যস্ততম ঘাট এটা। পারাপারের জন্য 2 ধরনের টিকিট আছে, লঞ্চ 10 টাকা, নৌকা 5 টাকা। সকাল 6টা 15 থেকে রাত্রি 8টা অবধি ফেরি সার্ভিস চালু থাকে। এখানে এসে দেখলাম অ্যারো করা আছে, মায়াপুর যাওয়ার যে নৌকো 5 টাকা করে টিকিট বিক্রি হচ্ছিল সেটা এই বাঁ দিকে, আর কিছুটা সোজা এগিয়ে গেলে যে লঞ্চ 10 টাকা করে টিকিট কেটে এলাম সেই লঞ্চ দাঁড়িয়ে আছে। আমি এই ডান দিকের লঞ্চে করে উঠব, নিয়ে ফেরিটা পেরিয়ে মায়াপুর হুলোর ঘাট যেটা ওইখানে যাব। ভালোই ভিড় হয় দেখছি, এখনই ছেড়ে দেবে, তাই উঠে পড়বো এখনই। নবদ্বীপ শহরটি গঙ্গা নদীর একটি শাখা ভাগীরথী নদীর তীরে অবস্থিত, আর মায়াপুর গঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি জলঙ্গি নদী সঙ্গমস্থলের কাছে অবস্থিত। মায়াপুরের কাছেই জলঙ্গি নদী ভাগীরথীর সাথে মিলিত হয়েছে। আমরা যখন মায়াপুর হুলোর ঘাটের দিকে যাব তখন জলের কালার বুঝতে পারবো। এখন হচ্ছে ঘোলাটে, আর তখন সবুজ কালারের সঙ্গে মিশবে। আমরা এপার থেকে পরিষ্কার দেখতে পাচ্ছি মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের একটি অবলোকন। আজকে ওয়েদার পরিষ্কার, তাই খুব ভালো দেখা যাচ্ছে। নবদ্বীপ শব্দের অর্থ 9টি দ্বীপ। অন্তর্দ্বীপ বা মায়াপুর, যেটি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, সীমন্তদ্বীপ, রুদ্রদ্বীপ, মধ্যদ্বীপ, গোদ্রুম দ্বীপ, ঋতুদ্বীপ, জাহ্নবদ্বীপ, মোদক্রুম দ্বীপ আর কোলদ্বীপ। আর নবদ্বীপে বিশিষ্ট ব্যক্তিত্ব হলেন চৈতন্য মহাপ্রভু, রঘুনন্দন, উমাপতিধর, বিষ্ণুপ্রিয়া, প্রসন্নচন্দ্র ন্যায়রত্ন। সামনে ঘোলাটে জল আর সবুজ জলের ওইখানটা সঙ্গমস্থল। নবদ্বীপের প্রধান নদী ভাগীরথীর সঙ্গে জলঙ্গি নদী মহেশগঞ্জ গাদিগাছার উত্তর সীমায় মিলিত হচ্ছে। এইটা হচ্ছে সঙ্গমস্থল, মানে ঘোলাটে রংটা সবুজ রঙের সঙ্গে মিলিত হলো। আমরা এখন যত এগোবো আর সবুজ রং দেখতে পাবো। এটাই হলো সঙ্গমস্থল। মায়াপুরের এই ঘাটটার নামই হলো হুলোর ঘাট। মায়াপুর কলকাতা থেকে সড়কপথে 130 কিলোমিটার উত্তরে অবস্থিত। মায়াপুর হলো পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগর সদর মহকুমার নবদ্বীপ সিডি ব্লকের একটি তীর্থস্থান, এবং শ্রী শ্রী রাধা মাধব, জগন্নাথ, বলরাম, সুভদ্রা ও চৈতন্য মহাপ্রভুর এখানে তীর্থস্থান। মায়াপুরের প্রাচীন নাম ছিল মিয়াপুর। মুসলিম অধ্যুষিত এই স্থানটি বিশেষত চাঁদ কাজীর কবরস্থল এবং মুসলিম ইসলাম অনুগামী মৎস্যজীবীদের
বসতির জন্য পরিচিত ছিল। আর একটু এগোলেই টোটো স্ট্যান্ড আছে, যেখান থেকে টোটো ধরে যাব মায়াপুর ইস্কন। টোটো স্ট্যান্ডের আগে পড়লো এরকম বড় সড়ো একটা বিশাল তোরণ, লেখা রয়েছে শ্রী চৈতন্য মঠ, শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, শ্রীবাস অঙ্গন। এইটা ক্রস করলেই আমরা টোটো স্ট্যান্ডের দিকে এগিয়ে যাব। এখানে প্রচুর থাকার জায়গা আছে। এটা রয়েছে শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ, কিন্তু ইস্কনের স্বাদ পেতে গেলে ইস্কন চত্বরেই অতিথি নিবাসে থাকলে ভালো। টোটো স্ট্যান্ড থেকে শেয়ারে 20 টাকা করে টোটোতে উঠলাম, যাব মায়াপুর ইস্কন মন্দিরের 4 নম্বর গেটে। ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ বিংশ শতাব্দীতে মায়াপুরকে একটি তীর্থস্থান হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন। দূরে দেখতে পাচ্ছি টেম্পল অব দ্য বেদিক প্ল্যানেটোরিয়াম, টিওভিপি বা নতুন চন্দ্রোদয় মন্দির। মায়াপুর ইস্কনের 4 নম্বর গেটের অটো স্ট্যান্ড লাগোয়া এই নামহট্ট ভবন 1। ফোনে বুকিং টাইম ভোর 5টা থেকে রাত্রি 9:30 PM। বুকিং নম্বর হলো 7548969269। বাইরে প্রচুর চা জলখাবারের দোকান আছে। ইস্কনের 800 একর এলাকায় শুধুমাত্র হার্বাল চা গোবিন্দ দাসের বড় একটি আউটলেটেই পাওয়া যায়, আর ভেতরে কোথাও চা পাওয়া যায় না। আর একাদশীর দিন ভেতরে কোথাও গরম রান্না হয় না, তাই এটাই একটু অসুবিধে চা প্রেমীদের। এখানে অনেক থাকার জায়গা আছে, এই সামনে ডান দিকেও থাকার জায়গা রয়েছে, কিন্তু সবথেকে ভালো হচ্ছে প্রেমিসেসের মধ্যে থাকা। ইস্কন মন্দির কাছে, সব কিছুই কাছে, ঘুরে বেড়ালেও খুব ভালো লাগবে। আমি এখন 4 নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকবো এবং দেখতে দেখতে আমার অনলাইনে বুক করা ঈশ্বরদান ভবনে গিয়ে আগে চেক ইন করবো। এখানে চেক ইন টাইম হচ্ছে সকাল 10:30 আর চেক আউট টাইম হচ্ছে সকাল 9টা। মায়াপুর ইস্কনে 4 নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করলাম। ঢুকেই কিছুটা এগোলেই বাম দিকে দেখতে পাচ্ছি একটা পুলিশ ক্যাম্প রয়েছে। সেইটা ক্রস করে বাঁ দিকে গেলেই নামহট্ট ভবন 1-এর বিশাল অতিথি নিবাস। এটা হলো নামহট্ট ভবন 1 প্রেমিসেস। এটা থেকে একটু সোজা ডান দিকে এগিয়ে গেলেই আজকে উত্তর দিনাজপুর জেলা নামহট্ট মেলা হচ্ছে, তাই ফ্রিতে এখানে প্রসাদের কুপনের জন্য এত লাইন রয়েছে এখানে। এটা হলো নামহট্ট রিসেপশন এবং গিফট শপ, এটা নিচেই রয়েছে। আমরা ওই সোজা গেট দিয়ে এলাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 হরে। এটা হলো গীতা ভবনের রিসেপশন। এই বোর্ডে ফোন নাম্বার লেখা আছে, পজ করে দেখে নেওয়া যেতে পারে। 5th ফ্লোর এই বিল্ডিংটা, এখানেও থাকা যেতে পারে। লোকেশনটা খুব সুন্দর, ইস্কন মায়াপুর প্রেমিসেসের মধ্যেই। আমরা এখন গোবিন্দ দাসের সব থেকে বড় আউটলেটের দিকে যাচ্ছি, যেখানে একমাত্র হার্বাল টি পাওয়া যায়। ঠিক একটু আগে বাম দিকে চৈতন্য ভবনের বোর্ড রয়েছে, এখানে একটা ফোন নাম্বার রয়েছে অতিথি নিবাস থাকার জন্য। কেউ ইচ্ছে করলে এখান থেকে ফোন নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন। আমরা এখন গোবিন্দ দাস প্রসাদমের ভেতরে ঢুকছি। কি কি পাওয়া যায় তা দেখাবো। মহাপ্রসাদ, স্ন্যাক্স, সুইটস এইসব। টোকেন নম্বর নিয়ে ওয়েট করতে হয়, সেলফ সার্ভিস। 905 আ
आ आ आ গোবিন্দাস থেকে বেরিয়েছে, এখানেই পড়লো গলির মুখে গৌরাঙ্গ সুপার মার্ট। তারপরে রাস্তাটা ক্রস করে যদি উল্টো দিকে যাই, একটা বোর্ড রয়েছে WBTC মানে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের 3টে বাস এই চত্বরে এসে দাঁড়ায়। বাসগুলোর টাইমিং লেখা আছে। ধর্মতলা থেকে ছাড়ে সকাল 7টা, 7:30, 3 ঘন্টা 45 মিনিট সময় লাগে। redbus.in www.redbus.in অ্যাপ থেকে এখানে বুকিং করা যায়। একদম ঈশোদয় ভবনের সামনে আসে। এটা হলো গোশালা স্টল একটা। এখানে সবই পাওয়া যায়, আমের আচার, কাঁচা আমের সব জিনিস। আর যে গোশালা আছে আমরা দেখব, সেই গোশালা থেকে ঘি হয়, ভালো ধূপের প্যাকেট, এই সবই পাওয়া যায়। এই যে বাসগুলোর কথা বলছিলাম, এই 3টে বাস এখানে রয়েছে। ফেরার বাসটা দেখলাম বিকেলবেলা 3:30-র সময় ছাড়ে, এখান থেকেই টিকিট পাওয়া যায়। মানে আমাদের এই ইসকন মায়াপুরের ভেতর থেকেই চেপে একদম ধর্মতলায় নামা যাবে, আমার ঈশ্বরদান ভবন থেকে একদম কাছে। ঈশ্বরদান ভবনের ঠিক আগেই পড়ে এই ভামসি ভবন। এটা হলো লাইভ পেট্রন গেস্ট হাউস। এককালীন 35,555 টাকা দিলে আজীবন সদস্যপদ, 4 জনের রুমে থাকা যাবে। নিজে, বাবা, মা, স্ত্রী বা ছেলেদের মধ্যে মোট 4 জন, 3 দিনের জন্য যে কোনো এক জায়গায়। সামনের বোর্ডটাতে QR কোড স্ক্যান করলে জায়গাগুলো দেখা যাবে, এখানে সব ম্যাপ দেওয়া রয়েছে। তো এই যে ভামসি ভবন, এটা নন এসি রুম পাওয়া যায়, আর এসি রুম হলে 2500 টাকা পরে 20% ডিসকাউন্ট, বছরে 3 বার কোনো একটি জায়গায়। তবে অন্য জায়গাতেও থাকা যায়। রুম প্রতি একটা মেনটেনেন্স চার্জ লাগে 500 টাকা করে, আগে ছিল 100 টাকা। এটা এপ্রিল মাস থেকে এই টাকাটা বেড়েছে। এই চারপাশের বাগানগুলো দেখতে খুব সুন্দর। শীতকালে যখন ফুল ফোটে তখন এইসব বাগানের বিউটি অনেক বেড়ে যায়, বিশেষ করে ঈশ্বরদান সংলগ্ন বাগানে। সামনে ডান দিকে যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছি 5th ফ্লোর, এটাই হলো ঈশ্বরদান ভবন, যেটা আমার বুক করা আছে। এটা খুব সুন্দর বিল্ডিং। এটা অনলাইন বুক করেছি www.visitmayapur.com থেকে। এটা অ্যাডভান্স বুকিং করার জন্য ফোন নাম্বার হলো 03472245620 আর 9474751202। সকাল 10টা থেকে 5টার মধ্যে বুক করতে হবে। আর ইমেল হলো mghb108@gmail.com। এর লাগোয়া বাঁ দিকে ICICI ব্যাংকের ATM আছে। আর হুইল চেয়ার যাতে ওঠানামা করতে পারে, এই অতিথি নিবাসের দুদিকে র্যাম্প রয়েছে, সেই জন্য কোনো অসুবিধে নেই। রুম চেক ইনের টাইম হচ্ছে 10:30 আর রুম চেক আউট সকাল 9টা, তাই এখনো আধ ঘন্টা বাকি আছে চেক ইনের। বেশ কিছুক্ষণের অপেক্ষা। চলুন মেন রিসেপশন লবিতে ওয়েট করব আর চারদিকটা ঘুরে দেখি। এখানে বসার অনেক জায়গা রয়েছে। সোজা যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছি এসি রেস্টুরেন্ট, ওখানেই দুপুরে লাঞ্চ করব। 150 টাকা করে। চেক ইনের সময়তে রিসেপশন থেকেই কুপন কেটে নিতে হবে। এই ঈশ্বরদান ভবনে 3 ধরনের রুম আছে। আমি যেটা কেটেছি এসি ডিলাক্স টাইপ B, 2200 করে রুম রেন্ট। আর বাদবাকি রয়েছে এসি সুপার ডিলাক্স টাইপ A 4%, 4928 টাকা। নন এসি স্ট্যান্ডার্ড অ্যাটাচ বাথ টাইপ A 6 জনের জন্য 1736 টাকা। রুমগুলো আমরা দেখব। এটা হচ্ছে মেন রিসেপশন, এখনো চাবি দেয়নি, একটু পরে চাবি দেবে। আর রিসেপশনের ডান দিকে এইরকম অনেক কাগজ লাগানো রয়েছে। এখানে কৃষ্ণনগর আর নবদ্বীপ থেকে আসা যাওয়ার ট্রেনের টাইম আছে, ভোগ প্রসাদের কী কী মেনু সেই সব রয়েছে। রিসেপশনটাও খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, সাজানো গোছানো। লিফট রয়েছে, এই যে এখানে কতগুলো কাগজ রয়েছে। এইখানে লিফট রয়েছে, 2টো লিফট রয়েছে। আর লিফটের পাশে অ্যারো দিয়ে চিহ্ন দেওয়া আছে কোন ফ্লোরে কি কি রুম রয়েছে। তো আমরা চারদিকটা ঘুরে ঘুরে দেখছি কোথায় কি রয়েছে।
রিসেপশন ডেস্কে রয়েছে ওয়াইফাই পাসওয়ার্ড এবং কিছু বিধিনিষেধ, যেমন শর্টস, বারমুডা, নাইটি, লুঙ্গি পরা যাবে না। সকাল 8টা থেকে 9টা ব্রেকফাস্ট অ্যাভেলেবেল। এখানে মেনুগুলো সব রয়েছে, পাস্তা, পিৎজা এইসব অ্যাভেলেবেল। আর এখানে বাঁদিকে রয়েছে ভোগ প্রসাদের যে থালি আছে, লাঞ্চ থালি 150 টাকা আর ডিনার 100 টাকা। আর ডান দিকে রয়েছে স্পেশাল বাফেট মেনু, আর 3 আগস্ট মানে আজ থেকেই জিনিসটা চালু। আর ব্রেকফাস্টের মেনুগুলো এখানে সব পরপর করে লেখা আছে। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे। রিসেপশনের ওখানে কিছু ইম্পর্টেন্ট লিস্ট টাঙানো আছে। এখন যে দুটো দেখতে পাচ্ছি, নবদ্বীপ থেকে হাওড়া আসার ট্রেন, কৃষ্ণনগর থেকে শিয়ালদহ ট্রেন, এছাড়া ফিডব্যাক বক্স, বুকিং ডিটেলস, ইম্পর্টেন্ট ফোন নাম্বার সবই লেখা আছে এখানে পরপর লিস্টের মতো। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপর রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করবে। আমি একা এসেছি বলে ফর্মে একটা বাড়ির লোক বা বন্ধুর ফোন নাম্বার লিখতে বলেছে, ওদের এটা নাকি ফর্মালিটিস। লিফটে করে সেকেন্ড ফ্লোরে উঠে এসেছি। আমার রুম নাম্বার হলো 1223। রুমের রিভিউ দেবো তার আগে পাশে, এটা হলো এক লবিটা, তার পাশে একটা 4 বেডেড এসি সুপার ডিলাক্স 4 জনের টাইপে রুম ফাঁকা হয়েছে, যেটার মূল্য হচ্ছে 4928 টাকা। চেক আউট করেছে, সেই জন্য সেইটার রুমটা একটুখানি কীরকম দেখতে সেটা একটু দেখালাম। এরপরে আমার রুমে চলে যাচ্ছি। সেকেন্ড ফ্লোরে আমার রুম নাম্বার 1223-তে ঢুকছি। এটা হলো এসি ডিলাক্স টাইপ বি, 2200 টাকা পড়েছে। সিঙ্গেল 2টো বেড আছে। এটা একটা ওয়াটার দিয়েছে, মিনারেল ওয়াটার, সিল খুলে সেট আপ করে দিয়েছে। তো এই রুমে 4 জনের মতো অ্যাকোমোডেশন হয়ে যাবে। নিচে 2টো ম্যাট্রেস রয়েছে, 2টো সিঙ্গেল বেড, 2টো ম্যাট্রেস, মানে 4 জনের মতো। আর ছোট টেবিল রয়েছে, চার্জিং পয়েন্ট সাফিসিয়েন্ট আছে, আলো ঠিকঠাক আছে চারদিকে। আর এমনি ওই কোণেতে বাংলা, হিন্দি, ইংরাজি 3 টাইপের 3টে গীতা বই রয়েছে। রুমের ফার্নিচারগুলো খুব সুন্দর। এই একটা বড় আয়না রয়েছে, আর এটা ওয়ার্ড্রপ রয়েছে, 2টো টাওয়েল রয়েছে, 2টো ব্ল্যাঙ্কেট রয়েছে, কোনো অসুবিধে নেই। আর এমনিতে খুব নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু। আর ফার্নিচারগুলো খুব সুন্দর দেখতে। এই টেবিল চেয়ার রয়েছে। আর যেটা আমাকে রেজিস্ট্রেশন কার্ড দিয়েছে এই সাদাটা, আর বাঁ দিকে নানা রকমের ইনফরমেশান এর কাগজ দিয়েছে, কখন মন্দির খোলে, কখন কি হয়, এইসব দেয়া রয়েছে। আর আলো টালোগুলো ঠিক রয়েছে। চারদিকের রুমটা একবার দেখে নিচ্ছি। পাখাও রয়েছে, পাখা, এসি দুটোই রয়েছে, যখন যেমন দরকার পড়বে। এবার ওয়েস্টার্ন টয়লেটে ঢুকছি। টেবিল টপ বেসিন দেখতে পাচ্ছি, আর গ্লাস পার্টিশন রয়েছে, গিজার রয়েছে, আর ফল সিলিং রয়েছে ওপরে। পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, খুবই সুন্দর বেসিন টেসিনগুলো। আর ফিটিংসগুলো ঠিকঠাক আছে, বেশ ভালোই। সোপ ডিসপেন্সার আছে। ওয়েস্টার্ন স্টাইল টয়লেটটা ঠিকঠাকই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন যেমন দরকার। এবার বাইরেটাতে যাচ্ছি। এই যে এখানে এসির নিচে যে উইন্ডো ডোর আছে, এখানে যদি তাকাই পুরো গার্ডেনটা দেখতে পাওয়া যাচ্ছে দুদিকে। ওই ডান দিক দিয়ে আমরা বেঁকে এসেছি। আর বাঁ দিকে তাকালে টিওভিপি মানে টেম্পল অফ দ্য বেদিক প্ল্যানেটোরিয়াম, মানে নতুন চন্দ্রোদয় মন্দিরের চূড়ো দেখতে পাওয়া যাচ্ছে। খুব সুন্দর লাগছে এখান থেকে। আমরা যাব বেলা 12টার একটা শো আছে, 50 টাকা করে টিকিট। ওইটা কেটে আমরা উপরে টিওভিপিটা যাব এখনই। এখন 11টা 20 বাজছে, 12টার শো, এখনই বেরিয়ে পড়ব।
আর এখানে একটা কাগজ রয়েছে জেনারেল ইনফরমেশন, মানে কখন কখন মন্দিরের আরতি হয়, কখন মঙ্গল আরতি হয়, এই সবগুলো। সকাল 7টার সময়তে দর্শন আরতি হয়, আর সন্ধেবেলা 6:30টার সময়তে যে সন্ধ্যা আরতি বা ইভিনিং আরতি হয়। এই দুটোই দরকার লাগবে, অন্যগুলো আর তেমন দরকার লাগবে না। আর এইটা আমাদের প্যাসেজ লবি, আর ওপর থেকে দেখলে বিষ্ণু একটা খুব সুন্দর ছবি রয়েছে, বিষ্ণু অনন্ত শয্যায় শায়িত রয়েছেন, দেয়ালে পেন্টিং রয়েছে, পেন্ট করা, খুব সুন্দর। চারদিকটা দেখছি আমি লবি থেকে, ওপর থেকে নিচটাও খুব সুন্দর লাগছে। এরপর নেমে যাব নিচে আস্তে আস্তে লিফটে করে, এই যে লিফট রয়েছে, এবার লিফটে করে নিচে নেমে যাই আস্তে আস্তে। মেন রিসেপশন থেকে বেরিয়ে গেছি, তো দুদিকে দুটো র্যাম্পও আছে, মানে হুইল চেয়ার করে নামতে উঠতে সুবিধে এই র্যাম্পগুলো। এদিকে একটা যেমন আছে, ঠিক ওই দিকেও একটা আছে, ওই ডান দিকে আইসিআইসিআই ব্যাংকের এটিএম আছে, ওই প্রান্তেও একটা আছে, ওই দূরে আমরা দেখতে পাচ্ছি আইসিআইসিআই ব্যাংকের এটিএম, ওই প্রান্তেও আছে, মানে দুদিক দিয়ে হুইল চেয়ার নামা ওঠা করার জায়গা রয়েছে। আর উল্টো দিকে কার পার্কিং আছে। আমরা এখানকার একটা টোটোতে, মানে এই টোটোগুলো এখানকার যারা ভক্ত তারাই চালায় একমাত্র। এটা আমার ঈশদান ভবনের বিল্ডিংটা। আমি এখন ওই যে 4 নম্বর গেট, ওইখানে আবার চলে এসেছি 4 নম্বর গেটের কাছে। এই যে উত্তর দিনাজপুর জেলা সম্মেলন হচ্ছিল, ওই দিকে 4 নম্বর গেটের মুখটা। আর ঠিক উল্টো দিকে নানা রকমের মহাপ্রসাদ, নানা রকমের দোকান আছে, গোশালা সব এইসব আছে। এখানে মেনলি যেটা গোশালা যাব, সেখানে যে ঘি পাওয়া যায় সেগুলোই বেশি এখানে রয়েছে। এছাড়া ভালো ধূপের প্যাকেট রয়েছে, নানা রকম আমের আচার রয়েছে, এইসব নানা রকম রয়েছে। পরে আসবো, এখন তো 3 দিন থাকবো, আজকে প্রথম দিন। অনেক আচার টাচার সব রয়েছে। এর ঠিক উল্টো দিকেই রয়েছে গৌর নিতাই ধর্মশালা। খবর নিয়ে জানতে পারলাম 100 টাকা করে পার ডে পার পার্সন চার্জ করা হয়, কিন্তু কোনো ফোন নাম্বার নেই, ক্যামেরাও এখানে বলছে বন্ধ করতে, তার মানে ভেতরের অবস্থা কিছু একটা ভালো নয়, আর অ্যাটাচ বাথ তো নয়ই। গদা ভবনের রুম রেন্টগুলো স্ক্রিনে দিয়ে দিচ্ছি, পজ করে দেখে নিতে পারেন। একমাত্র অনলাইনে গদা ভবন, ঈশোদ্যান ভবন ও শঙ্খ ভবন বুকিং হয় www.visitmayapur.com ওয়েবসাইট থেকে। কেউ যদি স্পট বুকিং করতে চান তাহলে গদা ভবনের ফার্স্ট ফ্লোর থেকে এই 3 ভবনের অন অ্যাভেলেবিলিটি বুক করা যাবে। এখানে এসে যোগাযোগ করতে হবে। গদা ভবনের রুমগুলো খুব সুন্দর। এই সোজা রাস্তাটা দিয়ে চলে গেলে ঈশোদ্যান ভবন দিকটাই যাওয়া যাবে। তো আমি সকালবেলা ঈশোদ্যান ভবনের ওখানে লাঞ্চের কুপন কেটেছি 150 টাকা, আর রাত্রিবেলা গদা ভবনের এখান থেকে 100 টাকার ডিনারের কুপন কেটেছি। তাহলে দুদিকটাই দেখা যাবে। এখানে কি সুন্দর ফোয়ারা রয়েছে, পেছন দিকটাতে রয়েছে টিওভিপি, টেম্পল অফ দ্য বেদিক প্ল্যানেটেরিয়াম, মানে নতুন মন্দিরটা, চন্দ্রোদয় মন্দিরটা। এই মন্দিরটা 2026-এর শেষের দিকে কমপ্লিট হয়ে যাওয়ার কথা। তারপর পুরনো মন্দিরের যারা বিগ্রহ আছে সব ওখানে শিফট করা হবে, নতুন করে কিছু প্রতিষ্ঠা করা হবে না মন্দির। আমরা এখন গদা ভবনের প্রেমিসেসের চারদিকটা দেখছি ঘুরে ঘুরে। খুব সুন্দর, নির্জন, পরিবেশও খুব সুন্দর। এটা হলো জুতো রাখার জায়গা, শো স্ট্যান্ড, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাড় দিচ্ছে এলাকাটা। সামনে বাঁদিকে চৈতন্য ভবনের রিসেপশনের রয়েছে, বোর্ড রয়েছে, এখানে ফোন নাম্বার রয়েছে, কেউ ইচ্ছে করলে চৈতন্য ভবনেও থাকতে পারেন। এখানে প্রচুর অতিথি নিবাস রয়েছে, এগুলো সব স্পট বুকিং হয়। ফোন নাম্বারও রয়েছে, টাকা অ্যাডভান্স করে দিলে এখানে থাকা যাবে। চারদিকটা এখন প্রত্যেকটা অতিথি নিবাস ঘুরে ঘুরে দেখছি। এখানে প্রচুর রুম আছে, প্রচুর থাকা যাবে, গাছালি, পরিবেশ খুব সুন্দর, ঘুরতে খুব সুন্দর লাগছে চারদিকটা। এত বড় এলাকাতেও ইন্ডিকেটরগুলো এত সুন্দর আছে, কোনো অসুবিধা হচ্ছে না ঘুরতে।
এটা হচ্ছে গদা ভবনের নিচে গ্রাউন্ড ফ্লোরে রাধা রসমৃতা বলে একটা প্রসাদম আছে। এখানে নানা রকমের ব্রেকফাস্টের মেনু আছে, 20-25 টাকা করে, 25 টাকা ইডলি, ধোগলা 30 টাকা, এইসব উত্তাপ্পাম 25 টাকা, এইসব আছে। ধোসা টোসা সবই পাওয়া যায়। সারাদিনই খোলা আছে দোকানটা, নানা রকম কেক, পুডিং, মিষ্টি সব কিছু আছে। আর বসে খাওয়ার জন্য উল্টো দিকে এদের জায়গা রয়েছে, কেউ ইচ্ছে করলে এখানে খাওয়া দাওয়া করতে পারে। ওখান থেকে খাবার নিয়ে, এগুলো সব বসে খাবার জায়গা, সকালবেলা ব্রেকফাস্ট বা যা কিছু খাবার যায় সারাদিনে। পাশেই রয়েছে গ্রাউন্ড ফ্লোরে একটা গিফট শপ। আমরা আগে ফার্স্টে গদা ভবনের রাত্রিবেলা ডিনারের কুপনটা কেটে নেব। 150, 100 তো আছেই, লাঞ্চ 150, ডিনার 100, এছাড়া 80 আর 50ও আছে। 80 টাকার লাঞ্চ আর 50 টাকা কুপন, এগুলো রয়েছে। আমি 100 টাকা রাত্রিবেলার একটা ডিনার কুপন কেটে নেব। এখানে সব মেনুগুলো সব দেওয়া আছে। গ্রাউন্ড ফ্লোরে এটা হলো একটা গিফট শপ, অনেক কিছুই গিফট আছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আমি কিছু ধূপের প্যাকেট বা যদি আরও অন্য কিছু ভালো লাগে, এখনও তো 2 দিন আছে, তারপরে কিনবো। এখন গদা ভবনের ফার্স্ট ফ্লোরে যাচ্ছি। এখানে রিসেপশন এরিয়া আছে, সিঁড়ি দিয়েও যাওয়া যায়, পাশে একটা র্যাম্পের মতো আছে, সেদিক দিয়েও ওঠা যায়। এই জায়গাটা কেন দেখাচ্ছি, যারা স্পট বুকিং করবেন, অনলাইন যারা করে এখানে আসবেন না, তারা ফার্স্ট ফ্লোরের কোন জায়গাটাতে ঢুকে স্পট বুকিং করা যাবে সেইখানটা দেখিয়ে দিচ্ছি। এটা বিশাল বড় একটা লবি, আর যেখানে স্পট বুকিং হবে, এই যে এই বাঁ দিকে যে রুমটা আছে, এই রুমটা দিয়ে সোজা চলে গেলে এখানে লেখা রয়েছে যে অ্যাডভান্স বুকিং, স্পট বুকিং। এখানে এসে গদা ভবন, শঙ্খ ভবন আর ঈশ্বরদান ভবনের বুকিং হয়। ইসকন টিওভিপি মানে টেম্পল অফ দ্য বেদিক প্ল্যানেটোরিয়াম 50 টাকা করে টিকিট। এই কিউআর কোড স্ক্যান করে কাটা যায়, আমি ক্যাশ দিয়েই কাটছি। তো এইটা কাটার পরে 12টার সময় শো আছে, এই যে টিকিট, 12টার সময় শো আছে, যাব। বৈদিক প্ল্যানেটোরিয়াম মন্দিরটি 2009 সাল থেকে ভারতের পশ্চিমবঙ্গের মায়াপুরে নির্মাণাধীন একটি আধুনিক হিন্দু মন্দির এবং প্ল্যানেটোরিয়াম কমপ্লেক্স। আন্তর্জাতিক কৃষ্ণ চেতনা সমিতি ইসকনের বিশ্বব্যাপী সদর দপ্তর হিসাবে কাজ করে। এই কমপ্লেক্সে শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির অন্তর্ভুক্ত রয়েছে, যা প্রাঙ্গণের মধ্যে অবস্থিত প্রধান মন্দিরগুলোর মধ্যে একটি, যা পঞ্চতত্ত্ব চৈতন্য দেবতা, রাধা মাধব, অষ্টসখী ও নৃসিংহের পুজো হয়। এটি বিশ্বের বৃহত্তম ধর্মীয় স্মৃতিস্তম্ভ হবে, যার উদ্বোধন হবে 2026 সালে। প্রকল্পের চেয়ারম্যান হলেন আলফ্রেড ব্রাস ফোর্ড, যিনি অম্বরীশ দাস নামেও পরিচিত, যিনি হেনরি ফোর্ডের নাতি। মোটর কোম্পানি ফোর্ড ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা, ফোর্ড কোম্পানির প্রতিষ্ঠাতা হেনরি ফোর্ডের নাতি এবং শ্রীল প্রভুপাতের একজন দীক্ষিত শিষ্য। উনি 1000 কোটি টাকার যে প্রকল্প, তার মধ্যে 400 কোটি টাকা উনি দিয়েছেন। এই যে আলফ্রেড ব্রাস, 1950 সালে ওনার জন্ম, একজন আমেরিকান ব্যবসায়ী, 1975 সালে ইসকনে যোগ দেন। এটা হলো লোটাস টেম্পল। এই ইসকনের যিনি প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদ, তিনি ভজন কুটির থেকে 1972 থেকে 76 সাল অবধি এই লোটাস টেম্পল প্রথম তৈরি হয়, তখন এখানে ছিলেন। আমরা সবাই লাইনে দাঁড়ালাম। পুরোপুরি কাজ শেষ হলে এই মন্দিরই হবে, মানে টিওভিপি, বিশ্বের দ্বিতীয় উচ্চতম মন্দির বা ধর্মস্থান এবং বৃহত্তম হিন্দু মন্দির। তো
তো এটা অনেক ইউরোপ ও আমেরিকা থেকে সকল ভক্তরা এখানে আসছে। এটা ৩৫ তলা বাড়ির সমান এই মন্দির। মিশরের পিরামিড থেকেও এটা উঁচু। আমরা সবাই এগিয়ে যাচ্ছি একটা র্যাম্পের মতো করে, কোনো সিঁড়ি নেই। আমাদের সঙ্গে একজন গাইড যাচ্ছেন, ওপরে গিয়ে উনি বুঝিয়ে দেবেন যে কোনটা কি জিনিস। মন্দিরের আর্কিটেকচারের দিকে তাকিয়ে থাকতে হয়, কি সুন্দর বানানো। জয় সর্ববিঘ্ন বিনাশকারী ভগবান নরসিংহদেব কি জয়। ভক্ত বৎসল ভগবান নৃসিংহদেব কি ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কি আনন্দে হরি হরি বল। এই হচ্ছে নৃসিংহ ভগবানের সিংহাসন। পুরনো মন্দির থেকেই ভগবান নরসিংহদেব নতুন মন্দিরে শিফট হয়ে যাবেন। চেষ্টা চলছে 2026 সালের শেষের দিকে ওপেনিং হবে। ফার্স্ট ফ্লোরে এক্সিবিশন তৈরি হবে, আর সেকেন্ড ফ্লোরে রাউন্ডে যত পিলার দেখছেন প্রত্যেকটি পিলারের উপরে মুখ্য মুখ্য দেবদেবী দাঁড়িয়ে থাকবেন। যেমন ব্রহ্মাজি, শিবজি, মনু মহারাজ, নন্দ সুনন্দ, লক্ষ্মী দেবী, গরুর দেব, ইন্দ্রদেব, সমস্ত দেবদেবী উপর থেকে দাঁড়িয়ে প্রার্থনা করছেন, স্তব স্তুতি করছেন ভগবান নৃসিংহদেবকে সন্তুষ্ট করার জন্য। শ্রীমদ্ ভাগবতম অনুসারে এই সমস্ত লীলাগুলি এখানে বর্ণনা করা হবে। আর দেয়ালে যে মার্বেল গুলি দেখছেন, যে সাদা মার্বেল, ওটা ভিয়েতনাম থেকে আসছে, বিদেশ থেকে। গ্রিন মার্বেল ব্রাজিল, রেড মার্বেল ইটালি, গ্রানাইট স্পেন, সাউথ আমেরিকা, ইন্ডিয়া, বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা হচ্ছে। চেষ্টা চলছে 26-এর শেষের দিকে ওপেনিং হবে। জয় সর্ববিঘ্ন বিনাশকারী ভগবান নরসিংহদেব কি। নতুন মন্দির দর্শন করতে আসার জন্য আপনাদের সবাইকে সুস্বাগতম। এই হচ্ছে মেন মন্দির, যার উচ্চতা 350 ফুট। গ্রাউন্ড ফ্লোর থেকে সুদর্শন চক্র পর্যন্ত। বাইরের থেকে যে তিনটা চূড়া দেখতে পাওয়া যায়, পূর্ব দিকে আমরা দেখলাম ভগবান নৃসিংহদেবের মন্দির। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে মেন মন্দির। পশ্চিম দিকে আরেকটি ডোম রয়েছে ভজন কুটিরের দিকে, ওয়েস্টার্ন সাইড। বর্তমানে কাজ চলছে ওইদিকে থিয়েটার ডোম তৈরি হবে। থিয়েটারের মাধ্যমে সমস্ত সৃষ্টিতত্ত্ব দেখানো হবে পশ্চিম দিকে। এখানে দেখুন তিনটে সিংহাসন। লেফট সাইড বাঁ দিক থেকে যে প্রথম সিংহাসন দেখছেন, ওখানে গুরু পরম্পরা বৈষ্ণব আচার্যগণকে স্থাপনা করা হবে। মিডিলে মাঝখানে থাকবে মহাপ্রভু পঞ্চতত্ত্ব। রাইট সাইড শ্রী শ্রী রাধা মাধব অষ্টসখীজিকে স্থাপনা করা হবে। ডান দিকে রাধা মাধব অষ্টসখী। নতুন করে কোনো ভগবান প্রতিষ্ঠা হবে না, ওই পুরনো মন্দির থেকেই ঠাকুরজি নতুন মন্দিরে শিফট হয়ে যাবেন। চেষ্টা চলছে 2026-এর শেষের দিকে ওপেনিং হবে। ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর পর্যন্ত এক্সিবিশন তৈরি হবে। বৃহৎ ভাগবতম অনুসারে আপনারা এখানে দেখতে পাবেন 14 ভুবন, 14 স্টেপ। এই যে উপর থেকে যে রশ্মি নেমে আসছে, আর এই যে তিনটে ফ্লোর দেখছেন, এখানে এক্সিবিশন হবে। গোপকুমারের সমস্ত লীলা বর্ণনা করা হবে বৃহৎ ভাগবতম অনুসারে। আর মাঝখান থেকে যে একটি রশ্মি নেমে আসছে, ওখান থেকে একটি ঝাড়বাতি ঝুলানো থাকবে, এই যে নিচে তৈরি হচ্ছে। এই ঝাড়বাতিটি উপর থেকে ঝুলানো থাকবে, এক একটা ব্রহ্মাণ্ড ঘুরতে থাকবে। শ্রীমদ্ ভাগবত অনুসারে আপনারা এখানে দেখতে পাবেন
14 ভুবন 14 স্টেপ। আমরা রয়েছে পৃথিবীর মাঝখানে, যেটাকে বলা হচ্ছে মর্তলোক। আসলে কিন্তু এটা মৃত্যু লোক, এখানে সবাইকে এক না একদিন মরতেই হবে, মৃত্যু লোকে রয়েছে আমরা। তো উপরে যে 7 স্টেপ ভূ ভুব স জন তপ মহাসত্য, তারপরে আছে চিন্ময় ধাম বৈকুণ্ঠ ধাম, সবার উপরে আছে রাধা কৃষ্ণের ধাম হলো বৃন্দাবন। এক একটি ব্রহ্মাণ্ড এইভাবে ঘুরতে থাকবে যাতে মানুষ ক্লিয়ারলি বুঝতে পারে যে আমাদের উপরে কটা লোক রয়েছে। দেবদেবী কোথায় থাকেন, শিবজি কোথায় থাকেন, ব্রহ্মাজি কোথায় থাকেন, ঋষিমুনি লোকেরা কোথায় থাকেন, ভগবান বিষ্ণু কোথায় থাকেন এবং রাধা কৃষ্ণ কোথায় থাকে, আপনি এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারবেন। নিচে যে 7 স্টেপ রয়েছে তল অতল ভূতল সুতল মহাতল তলাতল রসতল, সেগুলি 3 নম্বর ডোমে থিয়েটারের মাধ্যমে বর্ণনা করা হবে। মানে ভালো কর্ম করলে প্রমোশন হবে, খারাপ কর্ম করলে ডিমোশন হবে। এই জন্য মন্দিরের নাম দেওয়া হয়েছে TOVP, টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম, একটা অদ্ভুত বৈদিক তারামণ্ডলা মন্দির, যেটা আর কোনো মন্দিরে দেখানো হয় না। তো আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের জীবনে এত বড় মন্দির আমরা নির্মাণ হতে দেখতে পাচ্ছি। এই মন্দিরটি কোনো সাধারণ মন্দির নয়। এই মন্দিরে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন আজ থেকে প্রায় 535 বছর আগে নিত্যানন্দ প্রভু স্বয়ং বলরামজি। তিনি যখন প্রথম এই নবদ্বীপ ধাম মন্ডল পরিক্রমা করছিলেন জীব গোস্বামী আচার্যকে নিয়ে, বলে গিয়েছিলেন, দেখো হে জীব, এইখানে এক অদ্ভুত মন্দির হইবে প্রকাশ, গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ। আজকে সেই অদ্ভুত মন্দির আমরা জগৎগুরু শিলা প্রভুপাদজিকে প্রায় দর্শন করতে পারছি। ভাববেন না এটা কোনো সাধারণ মন্দির, এ কোনো সাধারণ মন্দির নয়। জয় নিত্যানন্দ প্রভু কি, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি, মায়াপুর নবদ্বীপ ধাম কি, অদ্ভুত বৈদিক তারামণ্ডল মন্দির কি, নিতাই গৌর প্রমানন্দে হরি বল। তাই আপনারা শ্রীমান মহাপ্রভুর এই মন্দির নির্মাণের জন্য যে যতটুকু পারেন অনুদান করার চেষ্টা করবেন। নিচে ডোনেশন বক্স রয়েছে, ওখানে আপনারা অনুদান করতে পারেন গেটের কাছে, কেননা এই সুযোগ বারবার আসবে না। এটা কোনো সাধারণ মন্দির নয়। এই মন্দিরে খরচ প্রায় 1000 কোটি টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে, 1000 করোড়, যার মধ্যে 300 কোটি টাকা একজনে দিয়েছেন, 300 করোড়। তিনি হচ্ছেন আমেরিকাবাসী অ্যালফ্রেড বুশফোর্ড, হেনরি ফোর্ডের গ্রেট গ্র্যান্ডসন, শিলা প্রভুপাদজির অন্যতম শিষ্য অম্বরীশ দাস। ইউটিউবে সার্চ করলে দেখতে পাবেন, অম্বরীশ দাস ফোর্ড কোম্পানির মালিক, আমেরিকা। ওনার স্ত্রী আমাদেরই বাংলাদেশ। 300 কোটি টাকা তিনি একাই দিয়েছেন, বাকি সমস্ত ভক্তদের কাছে কালেকশন করে আসছে। তো আপনারাও সহযোগিতা করার চেষ্টা করবেন। এই দুটো মন্দির মিলিয়ে প্রায় 10,000 লোক একসঙ্গে নৃত্য করতে পারবে। প্রায় 14টা লিফট হবে, পরে আপনারা লিফটে করে দর্শন করতে পারবেন। একটা বিশাল ঝাড়বাতি বানানো হচ্ছে, নিচে দেখে এলাম। এই ওপর থেকে লাগানো থাকবে ঝাড়বাতিটা, সব কমপ্লিট হয়ে গেলে ভালো লাগবে। আর এই জায়গাটাতে পরপর সব লিফটের জায়গা করা হচ্ছে, চারদিকে লিফট হবে, লিফটে করেই ওঠা যাবে। তখন ওই যেটা চন্দ্রোদয় মন্দিরের যে বিগ্রহগুলো আছে এখানে শুধু উঠে আসবে, তখন ক্যামেরা মোবাইল সব কিছু জমা নিয়ে নেওয়া হবে। এখন যেহেতু উদ্বোধন হয়ে গেছে, এটা এখনও আনা হয়নি, নতুন মন্দির চালু হয়নি, ছবি তুলতে দিচ্ছে, ভিডিও করতে দিচ্ছে, এখন এইটাই সুবিধে আছে। আমাদের সকলের দেখা হয়ে গেছে, এবারে নিচে নেমে যাব। এটা হলো পুরনো চন্দ্রোদয় মন্দির। সন্ধেবেলা 6:30 আসবো আরতি দেখতে। কোনো ক্যামেরা মোবাইল অ্যালাউ নয়, বাইরে রেখে আসতে হবে, বাইরে থেকে তুলছি। আর মন্দিরের সামনেই এখানে জুতো রাখার জায়গা, কোনো টোকেন দেবে না, শুধুই জুতোটা রাখা হচ্ছে। আর এগিয়ে একটা গোশালা স্টল আছে, আর সোজা এগিয়ে ওইটা দিয়ে ঢোকা যাবে সিকিউরিটি চেকিংয়ের পরে। সন্ধেবেলায় আসবো আরতি দেখতে, সব কিছু হোটেলেই রেখে দিয়ে আসবো জিনিসপত্রগুলো। এটা হলো ঈশদান ভবনের গ্রাউন্ড ফ্লোরে এসি রেস্টুরেন্ট। আগেই তো চেক ইনের সময় একটা 150 টাকা দিয়ে লাঞ্চের কুপন কেটেছিলাম। লাঞ্চের টাইম হচ্ছে দুপুর 1টা থেকে 3টের মধ্যে। টিওভিপি দেখে এখানে চলে এসেছি, আইটেমগুলো দেখাচ্ছি, এখনই দেবে কি কি আইটেম আছে। খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এরা পরিবেশন করছে। লাঞ্চের আইটেমগুলো হলো ভাত, রুটি, গোলাপ জামুন, পায়েস, কামরাঙার চাটনি, মটর পনির, শুক্তো, আলু পটলের তরকারি, ভেজ ডাল, স্যালাড, আর ভেজ পকোড়া, আর পাঁপড় পরে দিয়ে গেল।
এই হলো লাঞ্চের মেনু। এখানে কেনাকাটার জন্য অনেক দোকান রয়েছে, শপ রয়েছে। এটা হলো গদা ভবন, অনেকবারই এসছি এখানে। এর সামনেই এই যে দোকান রয়েছে, এটা হলো মায়াপুর ট্যুরিজম সেন্টার। এখানে যে শিপনের শাড়িগুলো ঝুলছে 300 টাকা করে, খবর নিলাম। আর ভেতরে অনেক পাঞ্জাবি রয়েছে, ছেলেদের মেয়েদের পাঞ্জাবি, অনেক গিফট আইটেম রয়েছে ভেতরে। আর প্রত্যেকটা জিনিসের দাম জিজ্ঞেস করছি না, অনেক জিনিসই ঝুলছে। কেউ কোনো শোপিস নিয়ে যেতে পারেন এখান থেকে। এছাড়া নানা রকমের সফট ড্রিঙ্কস আছে খাবার জন্য। বাইরে থেকেই ঘুরিয়ে ঘুরিয়ে এই জায়গাটা দেখালাম। আইসক্রিম রয়েছে, নানা রকমের ধূপটুপ তো রয়েছে, জল রয়েছে, নানা রকমের লজেন্স, চকলেট এইসব আছে। আমি এখন এসেছি ভজন কুটির। এখানে অখণ্ড হরিনাম সংকীর্তন করা হয়। ভজন কুটির হলো খড়ের কুঁড়ে ঘর, যেখানে প্রথম প্রধান ভবন লোটাস বিল্ডিং নির্মিত হওয়ার সময় শ্রীল প্রভুপাদ 1972 থেকে 1976 সাল পর্যন্ত ছিলেন। শ্রীল প্রভুপাদের নির্দেশ অনুসারে এখানে একটি 24 ঘন্টা কীর্তন অনুষ্ঠিত হয়। কুটিরে নিমকাঠের দ্বারা নির্মিত নিতাই গৌরাঙ্গের মূর্তি রয়েছে। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Krishna, Hare Hare. গদা ভবনের গ্রাউন্ড ফ্লোরে রাত্রিবেলা ডিনার করতে এসেছি। তার জন্য বিকেলবেলা 3টের সময় এসে গদা ভবনের কাউন্টার থেকে কুপন কেটেছিলাম 100 টাকা দিয়ে। এটাও বেশ সাজানো গোছানো, এসি রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো বসে পড়েছি, রাত্রিবেলা ডিনার করে নেব আজকে। সব জায়গায় লেখা আছে প্রসাদাম। ডিনারের মেনুগুলো কি কি হলো এখনই বলে দিচ্ছি আমি। বেশ ভালোই লাগছে। সকালবেলা লাঞ্চ করেছিলাম ঈশদান ভবনের ওখানে, 150 টাকা নিয়েছিল। আর এখানে গদা ভবনের নিচে ডিনার করছি, 100 টাকা করে লেগেছে, কুপনটা কেটেছি। এরপরে ডিনারের আইটেম বলছি। রাতের ডিনারে ছিল ভাত, রুটি, অড়হর ডাল, পটল, আলু, চিচিঙ্গে ভাজা, রাজমার তরকারি, মিক্স ভেজ, পাঁপড় আর রসগোল্লা। আমি এখানেই শেষ করলাম মায়াপুর নবদ্বীপ সিরিজের প্রথম পর্বটি। দেখতে থাকুন, ভালো থাকুন, সাথে থাকুন আমার পরের পর্বের জন্য। Hare